দিব না। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে ওই সময় নাকি যুবকটা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যাবে। ভাইয়ার আমার, ওই যুবকটা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ নবীর মনে কষ্ট দিলাম, আল্লাহ নবীর মনে কষ্ট দিলাম, নবীর সুন্নত মানলাম না, দুনিয়ার বিবিকে খুশি করার জন্য, দুনিয়ার বিবিকে ভালোবাসার জন্য, দুনিয়ার মায়ে পড়িয়া, দুনিয়ার মহব্বত পড়িয়া আমি নবীর মনে কষ্ট দিয়েছিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আজকে আমার মাফ করে দাও। আল্লাহ আমারে নাফরমানির গোষ্ঠীরা যাও ও মালিক ফেরেশতা, যে বান্দা আমার বন্ধুর মনের ভিতরে কষ্ট দিল, আঘাত দিল, ওরে মালিক ফেরেশতা, ওই বান্দার নিয়ে তুমি জাহান্নামের মধ্যে পালায়া দাও। আল্লাহর নবীর দাড়ি নিয়ে যারা নাকি আল্লাহর নবীর মনে কষ্ট দিবে, নবীর মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। নবীকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে না, নবীর মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। নবীর দাড়ির মধ্যে বেরিত লাগালে আল্লাহর নবী কষ্ট পায়। আল্লাহর নবী এখন মদিনাতে সে কান্দে উম্মতের জন্য, এখন নবী মদিনাতে সে কান্দে। এ দুনিয়ার উম্মতেরা, আমি নবী তোদের জন্য কত কষ্ট করলাম, কত তোদের জন্য মার খাইলাম। রে উম্মতেরা, আমি নবীর জন্য তোদের কি মায়া হই না, দয়া হই না। রে দুনিয়ার উম্মত, আমি নবীর জন্য তোদের কি মায়া হই না। আল্লাহ নবী এখন মদিনাতে শুয়ে কান্দে উম্মতের জন্য। আজকে ওই উম্মত ঘরে বৈশা বৈশা নবীকে গালি দেয়, নবীর বিরুদ্ধে কথা বলে, এই নবী কি সহ্য করতে পারবে কিনা? আল্লাহ নবী বলে, হে নাফরমানির গোষ্ঠীরা, তোর ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। আমি নবী যেই নামাজের জন্য কষ্ট করলাম, আমি নবী যেই কোরআনের জন্য কষ্ট করলাম, রে নাফরমানির গোষ্ঠীরা, আমি নবী যেই দাড়ির জন্য কষ্ট করলাম, আজকে আমি নবী মদিনাতে শুয়ে তোদের জন্য কান্দি। আজকে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে নাস্তিকের দলের কথা কয়, আমি নবীর বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা কয়, কিন্তু তোরা কোনদিন প্রতিবাদ করলি না। ও নাস্তিকের দলেরা, মুনাফিকের দলেরা, যা যা, আমি নবীর রহমত দিয়ে তারা বঞ্চিত হয়ে যা। আমি নবী তোদের জন্য সুপারিশ করতে পারবো না। নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে যেই সমস্ত মায়ের বান্দা বান্দী আল্লাহর নবীর মহব্বত করবে না, আল্লাহর নবীকে মায়া করবে না, আল্লাহর নবীর মহব্বত ভিতরে ঢুকাইবে না, নবীর সুন্নত মানবে না, নবীর আদর্শ মানবে না, ওই বান্দা আল্লাহর নবী কোনদিন তাকে সুপারিশ করবে না। যে বান্দা বান্দি আল্লাহর হুকুম মানে না, যেই বান্দা বান্দি আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহ বলেন, দে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দি করার জন্য। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার হুকুম না মানিয়া, আমার হুকুম না মানিয়া দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার সম্পত্তির লোভে, দুনিয়ার বাড়ি গাড়ির লোভে তোমরা আমারে ভুলে গেলা। আজকে যাও, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ জান্নাত দান করব না। ও দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়ার লোভ পড়িয়া, দুনিয়ার সম্পত্তির লোভ পড়িয়া, দুনিয়ার নারীর লোভ পড়িয়া, সন্তানের লোভ পড়িয়া আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে কিয়ামতের মাঠে দুজি দাঁড়ায়, কোন অস্তিত্ব থাকবে না। আমার আল্লাহকে বলে দুজি আমরা অন্ধকার কবরে যাইতে দেরি হবে, কিন্তু কবরটা জাহান্নামের আগুন হইতে দেরি হবে না। আমার আজকে লক্ষ্য দেখো, আল্লাহ আমাদেরকে বড় আদর করে, মায়া করে, মহব্বত করে বিশ্ব নবীর উম্মত বানাইয়া মুসলমানদের করে আমাদেরকে জন্ম দিয়েছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আজকে নবীকে সন্তান বলে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, আল্লাহর নাকি কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। আজকে এই সমস্ত নাস্তিকের টিভির সামনে বসে বসে আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, উলামায়ে কেরামকে গালি দেয়। আজকে কোন মুসলমান তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। রে মুসলমান, আজকে মায়ের মানের মুসলমান কত মায়ের খায়, কত লাত্তি উষ্টা খাই রে মুসলমান। হক কথা বলতে গিয়ে তারা আজকে কত মায়ের খাই রে মুসলমান। ও আমার মুসলমান ভাইরা, আজকে আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, আমরা প্রতিবাদ করি না। বাস্তবে একদিন আমরা মায়ের মার মুসলমান তো আমরা একদিন লাত্তি উষ্টা খাই দেবো, যেরকম ঠিক কিনা? হক কথা না বলি, প্রতিবাদ না করি, ইন্ডিয়ার নাস্তিকের দলেরা, আমেরিকার নাস্তিকের দলেরা এই দেশ দল করে ফেলবে। এই বাংলাদেশের মধ্যে বহু নাস্তিক আছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তাদের উদ্দেশ্য হলো ইন্ডিয়া এবং তাদের আমেরিকা তাদের সঙ্গে ডান হাত আর বাম হাত হয়ে গেছে মুসলমান। ওরা মুসলমান কোন দিন তোমার উপর হামলা হয়ে যায়, তুমি নিজেও তার পাইবে না রে মুসলমান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন দিন জানে তোমার পাও নিচেতে মাটি সরে যায় মুসলমান, তুমি জানবা না। ওরে মুসলমান, হক কথা বলতে তুই আজকে চলে যাইতে হয়, মার খায়, তারপর মার খায় তালা দিয়ে আসে, যেরকম ঠিক কিনা? আজকে যে হক কথা বলতে গিয়ে আমাদের চলে যাইতে হয়, মার হয়তো হয়, আমরা হক কথা বলতে মার হাত লাজিয়ে আসি, লাজিয়ে আসি রে মুসলমান। আজকে মায়ের মানের মুসলমান হক কথা বলতে গিয়ে ইসলাম ধর্ম তারা মানতে গিয়ে, আল্লাহকে মানতে গিয়ে, নবীকে মানতে গিয়ে, তারা কোরআনকে মানতে গিয়ে কত মায়ের হায়, মার সামনে সন্তানকে জবাই করে দেয়, যেরকম নাউজুবিল্লাহ। আমার সন্তানের সামনে মাকে জবাই করে দেয়, মা চিৎকার করে আল্লাহ তোমার কি মায়া করি না, তোমার কি দয়া করে রে মাওলা। ওরে মালিক, আমার সামনে আমার সন্তানটাকে জবাই করে দিল, আল্লাহ তোমার কি মায়া করি না, সন্তানটার সামনে মাকে জবাই করে দিল রে ভাই। এমনি সন্তানটা গুনগুন করে কান্দে, কান্দার সঙ্গে সঙ্গে সন্তানটাকে ছুরি জবাই করে দিল। আবার ভাইয়ার মানে এমন মহিলাকে আছে, এই মায়ের মানে নাস্তিকের দলেরা, মুরতাদ দল, ইহুদের দলেরা এমন মুসলমানদের উপরে, এমন মহিলার উপরে লজ্জাস্থান দিয়ে ছুরি ঢুকাইয়া তাদেরকে আক্রমণ করে, যেরকম নাউজুবিল্লাহ। ভাইয়ার আমার আশ্চর্য ঘটনা দেখলে আমার একদিন দেখছিলাম ভাই, চোখের পানি মারা রাখতে পারলাম না। ভাইয়ার আমার মনে হয় ওই নাস্তিকদের দলেদেরকে আমার হাতে একটা ছুরি নিয়ে সব জবাই করে দেবার জন্য রে ভাই। ও আমার মুসলমান ইমানদাররা, ও দুনিয়ার উম্মত, আজকে তারা হক কথা বলতে গিয়ে মার হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে তারা আজকে মায়ের হয়। ওরে মুসলমান ইমানদার, বুঝতে হবে তারা যেমন মায়ের খায়, মুসলমান হয়ে আছে তারা মায়ের খায়, কিন্তু বুঝতে হবে তুমিও একদিন এরকম হক কথা না বলো, সঠিক কথা না বললে তুমিও একদিন এরকম ভাবে তাদের মতো মায়ের খাইতে হবে রে মুসলমান। কিন্তু এরকম বাতিল দেশে ভরে গেছে, নাস্তিক আর মুরতাদ দেশের মধ্যে ভরে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আল্লাহকে নিয়ে যদি বাড়াবাড়ি করে ঘরে বসে থাকা যাবে না, রসুলকে গালি দিলে ঘরে বসে থাকা যাবে না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে ঘরে বসে থাকা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে ঘরে বসে থাকা যাবে না। ঘরে বসে থাকবে, যেই রূপটা ঘরে বসে থাকবে সবচেয়ে বড় মুনাফিক হয়েছে তারা, যেরকম ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, যারা নবীর উম্মত, আল্লাহর গোলাম, হাতে আসে যারা, তারা কোনদিন ঘরে বসে থাকতে পারে না। ওরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে যখন কাফের বেঈমানরা গালি দিত, সাহাবায়ে কেরাম লাগলো প্রতিবাদ করতো। ও আল্লাহর নবী, কোন নাস্তিকার বেঈমান আপনাকে মারছে, আঘাত করছে আমাকে বলেন, আমি তার গর্দনটা আলাদা করে দিব। আল্লাহর নবী না না, ও সাহাবায়ে কেরাম, আমি দুই জীবনে উহুদ পাহাড়টা এখানে দুইটা টুকরা হয়ে যেত, সঙ্গে সঙ্গে টুকরা হয়ে যাবে রে সাহাবায়ে কেরাম। ও সাহাবায়ে কেরাম, আমি ধৈর্য ধরি, আমি কালিমার দাওয়াত দেই,
আল্লাহ হয়েছে হেদায়েতের মালিক, কোন সময় যে আল্লাহ তার হেদায়েত পেলা বলা যায় না। ও সাহাবায়ে কেরাম ধৈর্য ধরো, আল্লাহকে এক ইহুদি জান্নাতি গালি দিলেন, এমনি তার সামনে ছিল আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের সামনে ইহুদি আল্লাহকে গালি দিয়ে আল্লাহ নাকি ফকির হয়ে গেছে। বারবার মতো অবস্থায় আবু বকর সিদ্দিক ওই ইহুদিকে একটু তাপ্পর দিয়ে জমিনের মধ্যে বাড়াইয়া দিলেন। এমত অবস্থায় ইহুদি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আমাকে তাপ্পর দিয়ে জমিনের মধ্যে পালাইয়া দিছে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ নবী না না, আমার কোন সাহাবী এরকম কাজ করতে আমি জানতে চাই। আল্লাহ নবী ইসলামের কুড়ের মধ্যে গিয়া সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে হাজির করলেন। ও সাহাবায়ে কেরাম, আয় আয়, কোন সাহাবী ইহুদিকে মারল আমি শুনতে চাই। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামকে হাজির করলেন। আবু বকর সিদ্দিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ইহুদি আপনার সামনে কেন হাজির হয়ে গেছে? ও আল্লাহর পয়গম্বর, ইহুদি কেন আপনার সামনে দাঁড়িয়েছে গো নবী? আমি মনে চাই আরেকটা তাপ্পর দিয়ে তারে আমি দুনিয়াতে বিদায় করে দিতে আমার মনে চাই। আল্লাহ নবী বলেন, না না, ও বকর সিদ্দিক, তুমি তার আর তাপ্পর দিও না। ইসলামের নিয়ম হয়েছে, ও বকর সিদ্দিক, ইসলামের নিয়ম হয়েছে যতটুকু আঘাত করবে অতটুকু আঘাত তারে করতে হয়। তাই আর আমার আবু বকর সিদ্দিক ইহুদিকে গালি দিলে, ইহুদিকে যখন তাপ্পর দিলেন, আল্লাহ বলো, ও ইহুদি, তুমি কি অন্যার, তোমার কি অন্যার কারণে আমার সাহাবী তোমাকে মারলো, আঘাত করলো? এমনি আল্লাহর পয়গম্বর, আমি আপনার আল্লাহকে গালি দিয়েছিলাম, আল্লাহ আপনি নাকি ফকির হয়ে গেছেন, আমি আপনার আল্লাহকে আমি গালি দিয়েছিলাম। এমনি ইহুদি রাখতে বলে, ও ইহুদি, আল্লাহর পয়গম্বর একদম, ও ইহুদি, আমার মুসলমানদের সামনে, আমার কোন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহকে ফকির বলে গালি দিবে কোনদিন আমার সাহাবী সহ্য করবে না, আমার কোন সাহাবী বরদাস্ত করবে না। ও সাহাবী, তুমি যা করো সঠিক বিচারই করছো, যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার বোঝা গেল কি, যে এই সমস্ত নাস্তিকের মুর্তরা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাদের বিচার সঙ্গে সঙ্গে করার দরকার আছে কি না? ভাইয়ার আমার, আল্লাহকে গালি দিলে ঘরে বসে দেখা যাবে? ঘরে বসে দেখা যেত। রাসূলকে গালি দিলে ঘরে বসে দেখা যেত না। ভাইয়ার আমার, আল্লাহর সকলকে নবীর মহব্বত নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাইবার তৌফিক দান করুন, আমিন। রাত্রে ভাই অনেক মোটামুটি হয়ে গেছে।